যে মাটিতে ফসল ফলে অম্লতিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ লাখো রকম গাছ। মিল নাই রে চেহারাই, নাই রে গলা স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। সাগরেরই নোনা জল কেমনে মেঘের কোলে, শোধন হয়ে পড়ে ধরাই সোনার ফসল ফলে। মোদের যৌবন উপলাবন্য পারি না রাখতে ধরে, এই তো মোরা মহাবিজ্ঞানী মিশব মাটির ঘরে। আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে, পাহাড় পর্বত আছেই বলি ধরা সমতা আছে। মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাইব বড়ই লাজ। সৃষ্টিলয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, সৃষ্টিলয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি। আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মৌত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত আখেরাত সব কিছুর মালিক একজন, তিনি ওয়াহদাহু লা শারিক আল্লাহ। যে মহান মুনিব তার গোলামদেরকে মীরকাবাড়ি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলের ময়দানে হাজির করেছেন, তাই আমরা গোলামিত্ব স্বীকার করতে গিয়ে মুনিবের দরবারে একবার শুকরিয়া করি। সকলে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি पैगंबर নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। খুব অসুবিধা, যতটি লোক বসে আছেন সবাই যদি একবার মুখ খুলে আলহামদুলিল্লাহ বলতেন তা আওয়াজটা কেমন হতো? সবাই কি বলতে পেরেছে? পারেনি। হলো, বললেও হবে, না বললেও হবে।
কিন্তু মাবুদের প্রশংসায় আলহামদুলিল্লাহ বলতে পারিনি। আমরা কত দুর্বল হয়ে গেছি। রসুলের দরুদটা নেওয়ার জন্য আমি 3 বার পর রিপিট করলাম। এখানে কটা মানুষ ছাড়া কেউ মুখ খুলল না। ওয়াইজে কম কি ও পুख्ता খিয়ালি না রহি, বরকে তাবি না রহি, সোলা মকালি না রহি, रह गए रस्म आजा रूहे बिलाली न रही, फलसफा रह गए तलकिने गज़ली न रही, मस्जिदे मरसियाँ खां है कि नमाजी न रही, यानी वो साहिब औसाफ़े हिजाजी न रही। আল্লামা কবি ইকবালের শেকাওয়া থেকে 2টি কথা বললাম। 1 মিনিট পরে কথাগুলো গুছিয়ে বলবো, সময় থাকলে মনে পড়লে। এখন আপনাদের মুখ থেকে একবার জীবিত মানুষের মতো শুকরিয়া শুনতে চাইছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একবার দরুদটা পড়ি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। আমি আপনাদের সামনে আজকে একটা বিষয় ধরেছি। আপনাদের দোয়ার বরকতে আমি যতদূর পারি বিষয়ের উপরে কথা বলি। বিষয়ের বাইরে কথা বলতেও ভালোবাসি না, তেমনি শুনতেও ভালোবাসি না। আমি যে খুব বড় আলিম তা নয়। অনেক জালসায় বলেছি, এত ইউটিউবাররা আমার এই কথাটা মানে রিপ্লাই করেছে যে পশ্চিমবঙ্গ কেন বিশ্বে বাংলা ভাষা যতজন জানে পৌঁছে গেছে তাদের কাছে যে আমার দাবি আমি কোনো আলিম নই। মাদ্রাসায় পড়েছি। যে পরিমাণ ইলম থাকলে তাকে আহল ইলম বলা হবে, যে পরিমাণ জ্ঞান থাকলে তাকে আলিম বলা হবে, আলিমের আওতাভুক্ত আনা হবে। ওই পরিমাণ ইলম আমার নাই। আমি বাংলা বই দেখে পড়াশোনা করে বক্তব্য রাখি। তারপরেও আমি বিষয়ভিত্তিক কথা বলি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ধরেছি, যা মেয়েদেরও দরকার, যা পুরুষেরও দরকার। উভয় শ্রেণী মানুষের খুব জরুরি দরকার। তো আল্লাহ যেন আমাকে বলা তৌফিক দান করেন। আমার বডিতে, আপনার বডিতে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যতগুলো পার্টস আছে, যতগুলো অঙ্গ আছে, প্রত্যঙ্গ আছে, যতগুলো আপনার কিনা সাবজেক্ট রয়েছে বডির ভিতরে, সব থেকে একটা বিষয়কে আল্লাহ কোরআনে বেশি তুলে ধরেছেন। যদি কোনো ব্যক্তি, আপনি ব্যাংকে যান, যে ব্যাংকে আমার বই আছে, ব্যাংক ম্যানেজারকে বলেন আমাকে স্টেটমেন্ট দিতে হবে, হিসাব দিতে হবে। জিজ্ঞেস করবে কোন মাসেরটা নেবেন। আপনি বলবেন আমি জীবনে যেদিন থেকে বই খুলেছি আজ পর্যন্ত, কিংবা বলেন 1 মাসের দেন, কিংবা বলবেন 1 বছরের দেন, কিংবা বলবেন 6 মাসের দেন। কম্পিউটারে সুইচ মেরে দেবে, ফিতের মতো লম্বা হয়ে বের হতে থাকবে। পর 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 বের হয়ে যাবে কত ঢুকিয়েছেন, কত তুলেছেন, কোন তারিখে টাকা লোড হয়েছে, কোন তারিখে টাকা বের হয়েছে, এখন কত আছে, আপনার শেষ টাকা বেরিয়ে যাবে। এটা মানুষ তৈরি করেছে। যদি কোনো ব্যক্তি কিয়ামতের ময়দানে গিয়ে বলে আল্লাহ আপনি আমার বডির স্টেটমেন্ট দিয়ে দেন, হিসাব, আমার পা কত কদম চলেছে আল্লাহ দিতে পারবেন, আমার চোখ কতক্ষণ জেগেছিল কতক্ষণ ঘুমিয়েছে দিয়ে দিতে পারবেন, আমার মস্তিষ্ক কতক্ষণ সজাগ ছিল
আর কতক্ষণ ঘুমিয়ে নীরব হয়ে গেছিল, আল্লাহ দিতে পারবেন। যদি আপনি বলেন যে আমি কতক্ষণ মনের ভিতরে চিন্তা করেছি, কতক্ষণ চিন্তা করি নাই, নিশ্চিন্তে ঘুমিয়েছি, আল্লাহ দিতে পারবেন। মানে বডির এক একটা পার্টস, আমার হৃৎপিণ্ড, আমার দিল, এটা কতক্ষণ ধরাক 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 করেছে, সারা জীবনে কতবার আল্লাহ দিয়ে দিতে পারবেন। ভাই ও বন্ধ করো, আল্লাহ দিয়ে দিতে পারবেন, যেটা নেবেন সেটা দেবেন। আপনি যদি বলেন যে আমি আমার বিবিকে ক সেকেন্ড দেখেছি, মেয়েকে ক সেকেন্ড দেখেছি, ছেলেকে ক সেকেন্ড দেখেছি, আমার গাঁবাসীকে ক সেকেন্ড দেখেছি, আর কোরআনের পাতাকে ক সেকেন্ড দেখেছি, আল্লাহ দিয়ে দিতে পারবেন, ভাগ ভাগ করে দিয়ে দেবেন। আমি প্রত্যেক জনাকে একটা কথা বলি, গত কয়েকদিন আগে বললাম, অনেক বড় শিক্ষিত মানুষ আমার সঙ্গে উমরাতে ছিল, মদিনার মাটিতে ওর সঙ্গে বসে চা খেতে খেতে বললাম, ভাই আপনাকে একটা কথা বলছি, যেদিন থেকে জন্ম নিয়েছি প্রত্যেকটা মানুষের পেছনে একটা কলম চলছে। ইসিজি করতে দেখেছেন? ইসিজি আপনারা বলেন, রুগীকে ইসিজি করতে দেখেছেন? আল্ট্রাসোনোগ্রাফি। রুগীটাকে টেবিলে শুইয়ে দেয়, পায়ে হাতে সব জায়গায় চিমটির মতো লাগিয়ে দেবে, আর ডাক্তার এইভাবে একটা ওষুধ দিয়ে এইভাবে করবে, আর একটা কলম চলবে, ওইদিকে একটা ফিতের মতো ফর 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 করে বের হবে, ওর বডির সিস্টেম হিসাবটা ও দিবে। তো আল্লাহ প্রত্যেকটি মানুষের পেছনে, মা বেটি যতটি আমার বসে আছেন সবগুলো আমার, যা এখন বয়স, এগুলো আমার সব বেটি। বেটিদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তা দিয়ে আজকের বয়ানটা শুনেন, আপনি শুনবেন না, নূর মোহাম্মদ বয়ান। একটা ইসিজির মতো কলম চলছে, ওই কলমে কালি যে দেনেওয়ালা সে আল্লাহ, কালি লোড করছেন আল্লাহ, আর আপনার নামে একটা ফিতে গোটাইতি রয়েছে, ফিতে গোটাইতি রয়েছে। যেদিন আজরাইল এসে আপনার জানটা নিবে, সেই দিন ফিতে কাটা যাবে, বন্ধ হয়ে যাবে। তো ওখানে কালি কি বের হচ্ছে? সবসময় সবুজ কালি বের হচ্ছে, মাঝে মাঝে লাল কালি আসছে, সবসময় সবুজ কালি। আমি মসজিদে গেলাম উজু করে, কালি সবুজ, নামাজ পড়লাম, তেলাওয়াত করলাম, জিকির করলাম, বের হয়ে এসে চায়ের দোকানে বসে গিবত শুরু করলাম, লাল কালি শুরু হয়ে গেল। আপনার জিন্দেগির রিপোর্ট করে দিচ্ছে। ওইটাই আপনাকে দেখানো হবে যে আপনি সারা জীবনে কি করেছেন। একদম এখন এমন মেশিন এসেছে, গোটা বডির হিসাব দিয়ে দেবে। তো আল্লাহ কোরআনে কোথাও আয়াত তুলে ধরেননি যে তোর চোখের হিসাব লিখি। চোখের ব্যাপারে আয়াত আছে, তোমার চোখকে হেফাজত করো, এর কথা আছে। নজরকে নিচা করো, কুল্লিল মুমিনিনা একজুনা, কুল্লিল মুমিনাতি একজুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এ আছে। তোমার শরমগাকে হেফাজত করো, এ আয়াত আছে। তুমি পাকে সহিভাবে ইস্তেমাল করো, এর আয়াত আছে। তুমি ওই জায়গায় দাঁড়াবে না, ফালা তাকরাবু হা, যেখানে প্রকাশ্য গুনাহ হচ্ছে সেখানে তুমি দাঁড়াবে না, আছে। কিন্তু হিসাব রেখেছি আল্লাহ বলছেন না। পার্টিকুলার একটা পার্টসকে আল্লাহ খুব ধরেছেন। আরেকবার বলছি, পার্টিকুলার একটা পার্টসের উপরে আল্লাহর খুব নজর, একটা পার্টসের উপরে আল্লাহর খুব নজর। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন
قول إلا لديه رقيب عتيد। গুরুত্ব দেওয়ার জন্য আমি 3 বার পড়ছি, হে আমার বেটি, ও আমার মা, ওরে আমার বোন। আর একবার শোনেন, সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন, মা ইয়ালফিদুনা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার জিভ দিয়ে এমন একটা শব্দ বের হয় না, তোমার জবান এমন একটা কথা বলে না, তুমি এমন একটা সাউন্ড করছো না যেটা মনে করো তোমার সংরক্ষণকারী সংরক্ষণ করছে না। এটা তুমি কোনোদিন ভাববে না। তুমি চলতে চলতে ইটের টক্কর লেগেছে আর তুমি মুখ দিয়ে বের করে দিয়েছো উঠাও লেখা গেছে। তার মানে তোমার জীবনে যেদিন থেকে তোমার জবান খুলেছে আর আজরাইল যেদিন তোমার জবানে তালা মেরেছে, টোটাল তোমার জীব কি কি ব্যবহার করেছে আমি আল্লাহ সমস্তটা হিসাব রেখে দিয়েছি। তাহলে এবার কথা সাবধানে বলতে হবে, কথা এবার সাবধান। জিভে তালা পড়ে গেল। জিভকে আল্লাহ এত ধরলেন কেন? জিভকে, জিভ হচ্ছে গুনার সেক্রেটারি। জিভ দিয়ে যত গুনাহ হয় সারা বডিতে অত গুনাহ হয় না। আপনি একটা কাগজে লেখেন চোখ, নাক, কান, ব্রেন, দিল, সরঙ্গা, নারী পুরুষ, হাত পা, তেমনি করে লম্বা ডাক দেন। চোখ 2টি 3টি গোনা করে, 4টা গোনা করে, 5টা করে। হাত 2-3টে করে, 5টা করে। পা 2-3টে করে। সরঙ্গা 2টা গোনা হয়। এইভাবে কেউ 2, কেউ 3, কেউ 5, কেউ 2, কেউ 3, কেউ 5। কিন্তু যখন লিখবেন জীব, যখন লিখবেন জীব, তখন আপনাকে লিখতে হবে 163টা গোনা করে। জীব 163টা গোনা করে। বন্ধুরে আমার, জীব এমন একটা জায়গা, জীবের এমন ক্ষমতা আছে, মানুষের চরিত্রকে জীবের নিচে লুকানো আছে। মানুষ যে একটা চরিত্র না দুশ্চরিত্র, চরিত্রের সঙ্গে দেহের কোনো সম্পর্ক নাই, চরিত্রের সঙ্গে দেহের কোনো সম্পর্ক নাই। হযরতে বেলাল ছিলেন দেহতে কালো, নাকটা মোটা, চোখটা মোটা, ঠোঁট মোটা, কালো কুৎসিত। দেহটা ছিল কালো আর চরিত্রটা ছিল উজ্জ্বল নুরানি। আর আবু লাহাব দেখতে বড় সুন্দর ছিল, এর জন্যকে লাহাব বলা হতো। লাহাব শব্দের অর্থ হলো অগ্নি শিখার বাপ। আগুনের লতিটা যখন ওপর দিকে যায় অতি দেখতে সুন্দর লাগে, ওর উজ্জ্বল বর্ণ হয়। আবু লাহাব দেখতেও এরকম ছিল, তাই ওকে লাহাবের বাপ বলা হচ্ছে। কিন্তু দেখতে সুন্দর হলে কি হবে, চরিত্র তার অনেক নোংরা ছিল। মেয়েটি দেখতে সুন্দর, চরিত্র নোংরা। মেয়েটি দেখতে কালো, চরিত্র বড় সুন্দর। চরিত্রের সাথে দেহের কোনো সম্পর্ক নাই, চরিত্রের সাথে আত্মার সম্পর্ক, আর দেহের সাথে বাহ্যিক সুরাতের সম্পর্ক। চরিত্র আত্মাকে নিয়ে চলাফেরা করে আর দেহ বাহ্যিক চেহারা নিয়ে চলাফেরা করে। তাই আমার
হযরতে ইউসুফ আলাইহিস সালামের বাহ্যিক চেহারা ছিল এত সুন্দর, মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে দিয়েছে। আর বিশ্বনবীর চরিত্র ছিল এত সুন্দর, আম্মা জান আয়েশা বলেন যে মেয়েরা ইউসুফকে দেখে আঙ্গুল কেটেছে, ওই মেয়েরা যদি আমার নবীকে দেখতেন, আমার হাবিবকে দেখতেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেন, কলিজা কেটে দিত, টের পেত না। তার মানে হচ্ছে চরিত্রের সাথে দেহের কোনো সম্পর্ক নাই। আবার চরিত্র নামে জিনিসটা জীবের নিচে লুকানো থাকে। কি করে লুকানো থাকে? সবাই আমাকে ধরে টেনে জামাটা ছিঁড়ে দিলেন, আজকে মৌলবীকে বেজ্জতি করব। জামাটা ছিঁড়ে দিয়ে গেঞ্জিটা ছিঁড়ে দিলেন, লুঙ্গিটাকে এবার টানাটানি করে এত লোকের সঙ্গে আমি পারি, কেড়ে চলে গেলেন। বডিতে কাপড় নাই, দাঁড়িয়ে আছি, বেজ্জতি হয়ে গেলাম। আমার দেহ বেজ্জতি হলো, নাঙ্গা হয়ে গেল, চরিত্র আমার ঢাকা আছে। দেহটা আমার নাঙ্গা করতে পেরেছেন, আর যদি কারো চরিত্রকে নাঙ্গা করতে হয় তার রাস্তা হচ্ছে কাপড় টানতে হবে না। সাহেবের মতো কাপড় পরে আছে, মৌলানার মতো কাপড় পরে আছে, টুপি রুমাল দিয়ে জুব্বা পরে রাস্তায় হাঁটছে, ওকে খালি একটু রাগিয়ে দেন। একটু রাগিয়ে গেলে ওর জিভ থেকে, যে জিভ নামে মেশিন থেকে যখন ভাষা বেরোতে শুরু হবে, ওর চরিত্র ন্যাংটা হয়ে যাবে। ছি 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 ছি, কোন বলবি রে? হ্যাঁ, কেমন খাটা, ছি ছি ছি। সবাই মুখে কাপড় দিয়ে হাঁটবে, ছি। মানুষ হলাই কাপড় পরলে কি হবে? ওই জন্য বলছে চরিত্র লুকানো আছে জীবের নিচে, জীবকে টিপে ধরে থাকো, নাহলে তোমার চরিত্র ন্যাংটা হয়ে যাবে। শেখ সাদি আলাইহি রাহমা একটা কথা বলছেন, মুরব্বি তো, এদের কথাগুলো কত দাম। ডাস্টবিন আর ফুলদানি। ডাস্টবিন, এই বোতলটা ডাস্টবিন, আবার এই বোতলটা ফুলদানি। যদি তুমি বোতলটা ফুলদানি বানাও, যদি তুমি বোতলটা ফুলদানি বানাও, এই বোতলে আসবে জবা, এই বোতলে আসবে গেঁদা, এই বোতলে আসবে জুঁই, এই বোতলে আসবে হাসনা হেনা, এই বোতলে নানা রকম ফুল এসে জায়গা নেবে, দেখতে সুন্দর লাগবে, সৌরভ হবে, সেন্ট হবে, তুমি আনন্দ পাবে। পক্ষান্তরে বোতলটাকে যদি তুমি ডাস্টবিন বানাও, এখানে থুতু ফেলবে, পোঁটা ফেলবে, গড় ফেলবে, কফ ফেলবে, যত নোংরা জিনিস নিয়ে এসে ফেলবে। তাই শেখ সাদি বলছে, হে মুসলমান, তোমরা একবার নিয়ত করো, এই জায়গাটা তুমি ডাস্টবিন বানাবে না ফুলদানি বানাবে। যদি তুমি ফুলদানি বানাও, এখান থেকে সালাম বেরোবে, কালাম বেরোবে, আল্লাহর নাম বেরোবে, তসবিহ বেরোবে, তাহলিল বেরোবে, মানুষের সঙ্গে ভাই বলে কথা বের হবে। আর যদি এটাকে ডাস্টবিন বানাও, তাহলে কোন ভাষাগুলো বের হবে তুমি বুঝে লাও। একটাই জিনিস, জীব এমন একটা অস্ত্র। এখন আমি আয়াতগুলো পড়িনি, খালি দর্শন তত্ত্ব বলছি, আর 2 মিনিট বলবো। কি বলছে? পালিয়ে যান মৌলানা নাকি? কোথা পালাবো বাপের হাতে? যদি যাই তা আপনারই বাড়ি যাব, গরিব মানুষ, বর্ধমান থেকে এসেছি তো ভূমিকায় আর বেশিক্ষণ থাকবো না। তো ডাস্টবিন বানাবে না তুমি এটাকে ফুলদানি বানাবে, তুমি ভাবো, তুমি ভাবো। জি, আমরা আমাদের জীবকে নোংরা করে দিয়েছি। জীব এত ধারালো অস্ত্র, চামড়া কাটাটা ভিতরে কলিজা কেটে দেয়। এই যে মাইক্রো সার্জারি কাজ করে,
মাইক্রো অপারেশন হয়, একটা ফুটোতে ভরে দিয়ে ভিতর কেটে বের করে দেয়। কাউকে যদি আমি একটা গালি দিয়ে দিই, তোর কলিজাটা কেটে 4 ভাগ হয়ে যাবে, সারা জীবন আমাকে দেখবার বলবে এই মাল এটা বলেছিল। বলছি ওর থেকে তালোয়ার ভালো, একটা কোপ মারলে ঘাটা ভালো হয়ে যায়। কোপ মারলে ঘাটা ভালো হওয়ার সম্ভব আছে, শুকিয়ে যাবে, দাগ মিটে যাবে, কিন্তু জীবের দাগ মিটবে না। কিন্তু জীব আবার বড় অস্ত্র, কাজে লাগে। চাকুকে যদি আপনি পেটে ভরেন, চাকু 2 জন ব্যবহার করে। কজন? 2 জন। কই মুখ খুললেন না কেন? আমি চুপ করতে বলছি, এই জন্য চুপ হয়ে গেছেন নাকি? এই জিভ খুলেন একটু। চাকু 2 জন ব্যবহার করে, এক ডাকাতে আর ডাক্তারে। ডাকাতে ব্যবহার করে মারার জন্যে, ডাক্তার ব্যবহার করে বাঁচানোর জন্য। দুজনেই কাটে। চাকু আপনার ঘরে আছে, কাউকে মেরে দিলে খাম হবে, কিন্তু যদি ওই চাকুটা বের করে আম কাটেন লাভ হবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। 2 বিআইয়ে ঝগড়া করেছে, আর দুজনাই পঞ্চায়েত মেম্বার, প্রধান। বহুদিন এরা কথা নাই, সামনে পঞ্চায়েত ভোট চলে এসছে, 2 এলাকা থেকে তোলপাড় চলছে। বিআইয়ে যদি কথা না করে, ওদেরকে আর ভোটে লেমিনেশন দিব না। দুজনাই টেনশনে পড়েছে। তখন 2 বিআইয়ে বলছে সমস্ত যুবকদেরকে ডেকে পার্টির, যে বিচারটা তোমরাই করো, কে কাকে আগে কথা বলবে। সব যুবকরা এক জায়গায় বসে 2 বিআইয়ের বিচার করছে। বলছে ছেলের বাপ, যেটা বেটার বাপ, ওর বয়স হলো 70-72, আর মেয়ের বাপের বয়স হলো 65-60-65। তো বলছে তুমি যখন বয়সে ছোট, তুমি আগে যাবে বড়র কাছে। ভালো ফাইসলা করেছে। তো এবারে বিআই গিয়েছে, দরজায় খটক খটক করেছে, তোমার বেটির নাম ধরে ডাকছে, মা ফরিদা। তোর বেটি বুঝতে পেরেছে আব্বা এসছে। তখন বিআই আগে আসছে, বেটির আগে এসে বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কথাবার্তা হয়ে গেল। দিয়ে ও এর বেটি হচ্ছে, ওর বৌমা হচ্ছে। বলছে তোর বাপ এসছে রে ফরিদা, ঝাঁটা লিয়াই। আচ্ছা কি করবে বলেন তো? ঝাঁটাতে 2টা কাজ হবে। ঝাঁটাতে পিটানোও হবে, আবার ঝাড়ু দিলে সম্মান বাড়বে, যে বিআইকে পরিষ্কার করে বসতে দিব। হ্যাঁ, তো দুজনাই পঞ্চায়েত মেম্বার, এর কি বেরেন কম আছে? তখন বলছে বিআই এসেই যখন পড়েছি, তখন জুতো খুলি। কাজটা কি হচ্ছে? তুমি ঝাঁটা নে পিটালে আমি জুতা চালাবো, আর তুমি যদি জুতা ঝাড়ু দাও তা আমি জুতা খুলে বসবো। তো একই জিনিস 2 কাজে লাগে। তো জীব, এই জবান, একটা জিনিস 2টো কাজে ব্যালেন্সে রাখতে পারবেন আপনি। ভালো কাজ, খারাপ কাজ। শুধু জবানকে আপনি ব্যবহার করেন যে কোন কাজে আমি লাগাবো। তো চাকু দিয়ে সবকে যেমন কেটে ফেলা হয়, তো এই জীব দিয়ে বাদশাকে গোলাম বানানো যায়। কথা বোঝাতে পারলাম? এটা বুঝতে পারেননি? টাকা দিয়ে গোলাম কিনা যায়, টাকা দিয়ে গোলাম কিনা যায়, গোলামের মন কিনা যায় না। আর ভালো যদি মিষ্টি ভাষী হয়, জিভ দিয়ে নরম নরম কথা বলে, তো বাদশাহ যে সে ওর গোলাম হয়ে যায়। কি লিবি বল বাবা? জিভ এমন একটা জিনিস, সবকে কেটে দিতে পারে। এবার বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসমুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহর ভাষাটা দেখেন কত মধুর।
বেঈমানকে বললেন না, বেঈমান লোড নিতে পারবে না। মুশরিককে বলল না, মুশরিকের লোড নেওয়ার ক্ষমতা হবে না। কাফেরকে বলল না, কাফেরের দ্বারা ক্ষমতা হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইমানদারদেরকে, তার মানে যারা ইমানদার এদের একটা লোড ক্ষমতা আছে, এদেরকে বলছেন হে ইমানদার, হে ইমানদার, ইজতানিবু ইজতানিবু ইজতানিবু, বাঁচো 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 বাঁচো, তুমি নিজেকে বাঁচাও। কাসীরাম মিনাজ জান্নি, বহুত ধারণা অনুমান থেকে, অনুমান থেকে নিজেকে বাঁচাও। ইন্না বা'দাদ জান্নি ইসমুন, ধারণার ভিতরে অনেক ধারণা আছে, কাবিরা গুনাহ। এইখানটা একটু খোলাসা করি। আল্লাহ বলছেন হে ইমানদারেরা, তোমরা নিজেকে বাঁচাও। আমি বলছি ওই জায়গা থেকে বাঁচেন, আপনার আব্বা বলছে ওই জায়গা থেকে বাঁচ, আপনার মা বলছে ওই জায়গা থেকে বাঁচ, আপনার স্বামী বলছে ওই জায়গা থেকে বাঁচ, আর স্বয়ং আল্লাহ বলছে তুই ওই জায়গা থেকে বাঁচ। তা আল্লাহ টাল্লার মতো গুরুত্ব দিতে হবে। আল্লাহ বলছে ধারণা, ধারণা, অনুমান, অনুমান। এই টেবিলটা কত ওজন হতে পারে, ওই টেবিলটা কত ওজন হতে পারে, মোবাইলটা কত দাম হতে পারে, এই পানিগুলো কত ওজন হতে পারে, এই মোবাইলগুলো কি দাম হতে পারে, অনুমান করা, আইডিয়া করা, ধারণা করা। ধারণা থেকে তুই বাঁচ, তুই ধারণা থেকে বাঁচ। ধারণা খুব খারাপ, ধারণা থেকে নিজেকে বাঁচাও। যে ইন্না বা'দাদ জান্নি ইসমুন, সব ধারণা খারাপ নয়, এর ভিতরে কিছু ধারণা আছে কাবিরা গুনাহ, কিছু ধারণা আছে কাবিরা গুনাহ। এমন কিছু অনুমান, আইডিয়া রয়েছে যেগুলো করলে তুমি কাবিরা গুনাতে পড়ে যাবে। কিছু মানে কি, তাহলে কিছু ধারণা করা যায়। যেমন এই টেবিলটা ক কেজি ওজন হতে পারে, এটা কাবিরা গুনাহ নয়। এই মোবাইলটা কত দাম হতে পারে, আমি ধারণা করছি 20,000 হবে, এটাই 10,000 হবে, এটা কোনো গুনাহ নয়। রাস্তায় যেতে যেতে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ম্যাম আপনার কিনা মিরকামারি থেকে আপনার দুর্গাপুর ক কিলোমিটার হতে পারে, ধারণা করছি 2.5-3 কিলোমিটার হবে। আমরা হয়তো বাইরের লোক, প্রথম থেকে বহু দূর মনে হচ্ছে 5 কিলোমিটার বলে দিলাম, এর জন্য কোনো গুনাহ হবে না। এই গরুটার মাংস কত হতে পারে, 1 কুইন্টাল 25 কেজি হবে, আরেকজন বলছে না 40 কেজি হবে, এটা কোনো ধারণা গুনাহ হবে না। কিন্তু আল্লাহ বলছেন এই ধারণা করা অভ্যাসটা খারাপ, ভালো ধারণা থেকেও তুমি বাঁচো, বাঁচলে ভালো হয়, তবে গুনাহ হবে না। ভালো ধারণা করতে করতে তোমার দ্বারা যখন খারাপ ধারণাতে তুমি ঢুকে যাবে, ইন্না বা'দাদ জান্নি ইসমুন, এমন কিছু ধারণা আছে যেগুলো কাবিরা গুনাহ। মদ খাওয়ার থেকে কাবিরা গুনাহ, সুদের থেকে কাবিরা গুনাহ, জেনার থেকে কাবিরা গুনাহ, চুরির থেকে কাবিরা গুনাহ, মার্ডার করা থেকে কাবিরা গুনাহ। এত বড় গুনাহ নিয়ে বসে আছে। যতগুলো গুনার কথা বললাম, চুরি, মদ, জেনা আর জুয়া, সুদ, এগুলোতে কিয়ামতের মাঠে আপনার পাহাড় তৈরি হবে না। কিন্তু ধারণা তোমাকে এমন একটা গুনাহতে নিয়ে গিয়ে ফেলে দিবে, তুমি বুঝতে পারবে না, তোমার দ্বারা বড় গুনাহ হয়ে যাবে। ইন্না বা'দাদ জান্নি ইসমুন। জালসাটা শেষ হলো, 12টা বাজছে, লোক যত ছিল বাড়ি চলে গেছে। ইব্রাহিম নাম করছি আমার ছোট, আর একই মাসে পড়েছি,
ওকে আমি তুই বলিও, আমাকে আপনি বলে। তুই ইব্রাহিম আর আমি ওই রাস্তায় দাঁড়িয়ে আছি, আর মসজিদের সেক্রেটারি কমিটি 5-7 জন দাঁড়িয়ে আছে। রাত 1টা বাজে, কেউ নাই, নারী পুরুষ শুনশান। প্যান্ডেলের লোকগুলো মাইক খুলছে। উদাহরণটা শুনেন। একটা যুবক, ওর বয়স 25 হবে, 20-25। ওর পেছনে একটা যুবতী, বয়স হবে 18-20। মোটর সাইকেলে করে বেরিয়ে গেল। ওই যুবকটাকে টিপে ধরে আছে, ওই মেয়েটা পুরুষটাকে টিপে ধরে আছে, আর মোটর সাইকেলটা ভাঁ করে বেরিয়ে গেল। তখনই প্রথমেই মুখ খুললে ইব্রাহিম, আমাকে বলছে, দেখছেন দাদা যুগ জামানা কেমন খারাপ। এবার আমার মুখ খুললাম, তোকে বলতে হবে, আমি জানি না রাত বিরাতে কি চলছে সব যুবক যুবতীর। এই যে শুরু করলাম, ধারণা হলো গীবতের চাবি, গীবত গোডাউনের চাবি। আইডিয়াই হচ্ছে গীবত গোডাউনের চাবি। চাবি খুলে দিলাম, দুইজনে মুখ খুলতে শুরু করলাম। এবার ওখানে যতজন ছিল খালি ওই খারাপ কথা, কার বেটি কার সঙ্গে চলে গেল, কোথা কি ঘটে গেল, কার বেটি কার সঙ্গে চলে গেল। রাতে ছেলেদের মেয়েদের যা অবস্থা খারাপ, বাপ ভাইরা নিজের বোন বেটিকে ঠিক করে রাখছে না, এই ঘটনা ঘটছে, ওই ঘটনা ঘটছে। এই বলতে বলতে 1.5 ঘন্টা কেটে গেল। ভাই আমার, আমরা ধারণা করলাম ওই যুবকের সঙ্গে যুবতীর নোংরা সম্পর্ক আছে। কত গভীর চলে গেলাম, কত কথা বললাম। এদের মধ্যে কেউ বললে, ওকে চিনেছ কি? বলো মুখের বেটা। বেটিটা কে ছিল? বলে চিনি না। বলে ছেলেটা এরকম খচ্চর শুরু হয়ে গেল। কিন্তু সকালে যখন মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, চা খাওয়া হয়ে গেছে, আমার গাড়ি লেগে গেছে, কমিটির লোক আমাকে বিদায় দিচ্ছে, সালাম মুসাফা করে, এমন সময় একটা মুরব্বি ওই দিক থেকে দৌড়তে দৌড়তে আসছে। এসে বলছে, হুজুর আপনাকে পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। ভাবছিলাম পাবো কি পাবো না। এই মসজিদের জন্য আমি 5,000 টাকা এনে দিচ্ছি, এই লেন টাকাটা লেন। তাড়াতাড়ি করে বের করে আমার হাতটা ধরে বলছে, টাকাটা আপনি নিয়ে মসজিদ কমিটিকে দিয়ে দেন, আমার মনের আশা পূরণ হয়ে গেল। আপনি একটু দোয়া করে দেন। আজকে রাত্রি 12:30টায় আমার মেয়েটা জালসা শুনতে গিয়েছিল। জালসা শুনে এসে বাড়িতে ঢুকে বাথরুমের দিকে গেছে পেশাব পায়খানার জন্যে, তখনই ওকে বিষাক্ত সাপে কেটেছে। আমার মেয়েটা পড়ে গেছে মাথা ঘুরে। ওকে ওর ভাই বাইকে করে ওই রাতেই রতুয়া হসপিটালে দিয়েছে। 2 ভাই বোনে রাতে গেছে, তবে এখন ডাক্তার বলেছে ভালো আছে, 3 দিন আগে ছাড়বে না। আমরা কি করেছি 2 ঘন্টা? এবার বল। আল্লাহ বলছে, তুই কোন দিকে গাড়ি চালিয়েছিলি? ঘটনাটা কি ঘটেছে? রাত 12টায় ওর ঘরে বিপদ ঘটেছে, কাঁদাকাঁদি চলছে। ভাই বোনে হসপিটালে গিয়েছে, ভাই নিয়ে গেছে বোনকে হসপিটালে ভর্তি করে, পাশে বসে বসে মাথায় হাত দিচ্ছে, বলছে বোন ভয় করিস না, আল্লাহ শেফা দিয়ে দেবে। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তুই ধারণা করবি কেন? যত পৃথিবীর গুনাহ করনেওয়ালা আছে, তোকে কি বসে বসে গবেষণা করতে দিয়েছি যে বৈজ্ঞানিকের মতো গবেষণা কর? প্রত্যেকটা গুনার অরিজিনালটা আমি জানি, আমাকে ধারণা করতে হবে না। আমি যেটা জানবো সেটা অ্যাকুরেটি ঠিকটা জানবো, তা আমার হাতে ছেড়ে দে। তুই কেন মাথা ভরতে যাবি? মেয়েতে ছেলেতে যেটা ব্যভিচার করছে, তুই পারলে হেদায়েতের কথা বল, কিন্তু ধারণা করে গীবত করিস না। আল্লাহর কালাম পাক বলছে, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান। খবরদার তাজাসসুসি করিস না। তাজাসসুস বলে কাকে? খিচড়ে 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 খিচড়ে
ওর মানে ভুল বের করা। তুই যদি ওর ভুল বের করিস তাহলে তোর ভুল আমার কাছে কত জমা আছে। তুই একটা বান্দা হয়ে আর একটা বান্দাকে যদি ভুলের পানিতে ডুবিয়ে রেখে দিস, কিয়ামতের মাঠে তোর ভুল যদি আমি খেচড়াইতে শুরু করি, কেমন করে তুই পার পাবি? ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম আলা বাদিন, খবরদার কেউ কারো গীবত করবি না, পরনিন্দা করবি না, পেছনে কথা বলবি না। এক মানুষ অপর মানুষের গোপন কথা তুমি জানো, সেটা তুমি বলো না, বলার অধিকার তোমাকে দেওয়া হয়নি। বাযুকুম বাদান, আল্লাহ বলছেন আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহিতুমুহু, তোমাদের মধ্যে কেউ কি ভালোবাসো? একটা কথা আমি বলছি, তোমাদের মধ্যে কি কেউ কি ভালোবাসো এক মানে তোমার মৃত্যু ভাইয়ের মাংস খেতে? এখানে যতগুলো লোক বসে আছেন সব থেকে লেটেস্ট মরা কোনটা দেখেছেন? নিজে 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 মনে করলেন। ওই মাইয়াতের একটা পেশির মাংসকে কেটে কুচি কুচি করে আমি একটা প্লেটে দিব, আবার নুন দিয়ে দেবো আর একটা কাঁচা চামচ দেবো, আর আপনাকে বলবো ভাইয়া এটাকে সুন্দর করে ঘুগনির মতো খেয়ে নেন। পারবেন না? মৃত্যু ব্যক্তির মাংস খেতে পারবেন না। আল্লাহ বলছেন কারিহি তুমহ, তুমি ওটাকে ঘৃণা করবে, ওটাকে তুমি ঘৃণা মনে করবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তিনি মেহেরবান তওবা কবুল করনে वाला। জীব বড় খতরনাক, জীব বড় খতরনাক। জীব কন্ট্রোল তো বডি কন্ট্রোল আয়াত আছে আপনাদের সামনে আসছে। জি ভাই, ওই বেশি করে পানি খাইয়ে দিলেন, এবার পেশাব করছে। কে পানি খাইছিল? ওর পেশাবের ব্যবস্থা এবার করেন সবাই। 2-4টা করে উঠছে। প্রথমে মাংস খাইয়েছে, তারপরে পানি খাইয়ে দিলে ট্যাঙ্কি লোড হয়ে গেল, এবার উঠছে পেশাব করতে যাচ্ছে। আর যে যাবে সে আর আসবে না, যে যাবে সে আর আসবে না। ভাইয়া, তো একটা মানুষের জীব এত খতরনাক। একটা অঙ্ক বলি আপনাদেরকে, এটা কোরআনে নাই, এটা আমি কোরআন বলছি না, এটা হাদিসে নাই, রসুল বলেনি, সাহাবীরা বলেননি খলিফারা। একটা ইসলামী বুদ্ধিজীবী যারা বড় বড় আলিম, সেই এরকম বড় যারা মুফাসসির, হাদিস কোরআনের তাফসীর করেছে, এইরকম বুদ্ধিজীবীর কথা যে যত মানুষ জাহান্নামে যাবে, যত মানুষ জাহান্নামে যাবে 98% জীবের কারণে যাবে। জীবের পাপের কারণে 100-98 জন জাহান্নামে যাবে। এটা মানুষের তৈরি কথা, ওই রকম ঈমান রাখবেন, এটা হাদিস নয়। তো জীব এত খতরনাক, জীব দিয়ে বহুত কিছু হয়। এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাও আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। 4টা গুনার কথা বললে, 4টা গুনাহ, 4টা গুনার কথা বললে। দেখেন, গুনেলেন, আপনারা শিক্ষিত মানুষ,
আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে সকলকে জীব হেফাজত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, কিয়ামতের দিন আমরা হিসাব চাই না, তোমার দয়া চাই, দয়া করুন, আল্লাহুম্মা আমিন। ভাই, একটা কথা বলছি, আপনারা এই মাহফিলের কথা আমাকে মাফ করবেন। ওই কোণে কোনো বিষাক্তক জিনিস আছে, যে ওখানে বসছে সে গল্প করছে। আমি যখন থেকে এই চেয়ারে বসেছি ওই কোণে যে যেছে সেই গল্প করছে। একজন আবার খাতা নিয়ে 2 ঘন্টা পড়াশোনা করে ঘর চলে গেল। তা ওইখান থেকে উঠিয়ে ওই 3 জনকে একটু ভিতরে বসিয়ে দেন, নাহলে ওরা গল্প করবে। আর আমার একটা সহ্য হয় না যে আমার চোখের সামনে গল্প করবে আর আমি বায়ান করব। আমার প্রতিনিয়তই কষ্ট হচ্ছে, ওদের এই গল্পটা নিতে পারছি না। ওই যে বসলো আর 2 জন, ওরা গল্প করবে, ওই মাটিটার দোষ আছে, ওদেরকে একটু আগিয়ে নেন। এবার আমি যে কথাটা বলছি, 4টা গুনার কথা। লোক ভালো, মীর কামারির লোকের আগে জালসা করেনি, আমাকে নেয়নি কেন? মীর কামারি খুব ভালো লেগেছে এসে, এই শেষ বয়সে ঢুকলাম, দেখেও ভালো লাগছে, গাঁটা এত ভালো লাগছে যে আজকে 22 বছর জালসা করছি, এই এলাকা ঘুরে বেড়াচ্ছি, আমি এত ভালো গাঁ পাইনি আসার পর থেকে মানুষের ব্যবহার এবং ভাষাতে। তো আমি আপনাকে একটা কথা বলছি, 4টা কথা গুনে নেন। আল্লাহ বলছেন, বড় দুর্ভোগ ওদের। আল্লাহর ভাষাটা দেখেন, বড় দুর্ভোগ বদনসিব ওরা, বড় কঠিন জাহান্নামে যাবে ওরায়, যারা এই পৃথিবীতে 4টা গুনাহ করেছে। মা আমার, ও আমার বেটি রে, বোন রে, ও আমার বন্ধু ভাই বাবজি সোনামানি, আল্লাহ গুনিয়ে দিচ্ছেন, ওয়াইলুল লিকুল্লি, এদের দুর্ভোগ বড় বদনসিব ওরা, যারা হুমাজাতিল লুমাজা করে। একটা হুমাজা, একটা লোমাজা। আল্লাযী জামা মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। প্রথম গুনাহ হচ্ছে তারা পেছনে মানুষের গীবত করে 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 মানুষকে কষ্ট দেয়, আবার সামনাসামনি অপমান করে, সমাজে অপমান করেও কষ্ট দেয়। 3 নম্বর, মাল ইনকাম করে গুনে গুনে রাখে। এই মাল ইনকাম করে গুনে রাখাটা গুনাহ নয়, ধারণা করে 4 নম্বরে, আমার মাল আমাকে আর চিরসঙ্গী হবে। ধারণাটা খারাপ। ধরণীর বুকে, ধরণীর বুকে যত আশা, আর রচিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। ইয়ার ধারণা, আমার মাল আমার সঙ্গে থাকবে, আমার মাল আমার উপকার করবে, আমার মাল আমাকে সাহায্য করবে, মাল আমার সঙ্গী ছাড়া হবে না। তাহলে গুনাহ 4টা কি হলো? পেছনে কথা বলে 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 মানুষকে কষ্ট দেয়, আবার সামনে কথা বলে বলে অপমান করে, আবার মালকে জমা করে গুনে গুনে রাখে, আর ধারণা করে আমার মাল আমার সঙ্গী হবে। পেছনে কথা বললে মানুষ কষ্ট পায় না? পায়। পেছনে কথা বললে মানুষ কষ্ট পায়, খুব কষ্ট পায়। কিন্তু যারা ওর মধ্যে ধৈর্যশীল চুপ থাকে, দিল মন চুর চুর হয়ে যায়। যদি আমি শুনি মীর কামারির অমুক বলেছে যে লোকটা মদ খায়, আমার লেগে বদমাস, ওর ইমান ঠিক নাই, নামাজ পড়ে না,
নামাজ তো আমি আল্লাহর জন্য পড়ি, তোর জন্য পড়ি না, তারপরও কথাটা শুনলে দিলটা চুর চুর হয়ে যাবে। আল্লাহ বলছে পেছনে কথা বলে কষ্ট দেয়, কিন্তু যারা পেছনে কথা বলে তাদের রেজাল্ট শুনবে। যারা পেছনে কথা বলে তাদের রেজাল্টগুলো শুনবেন, শুনলে খুব মজা লাগবে। একটা যুবক ছেলে রাস্তায় হেঁটে যেছে, ওই দিক থেকে একজন মুরব্বী আল্লাহওয়ালা পরেশগার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, হাজি সাহেব মানুষ হেঁটে আসছে, বয়স 70। তখন এই যুবকটা বলছে, দাদু দাদু, কিরে, এই আপনার বদনাম করছিল কে? টাকা পড়ছে, আপনার বদনাম করছিল কে? ওই পশ্চিম পাড়ায় শফিকুল। ওর ভিতরটা চুরচুর হয়ে গেল, হালকা করে জিজ্ঞেস করছে ওকে, তুই শুনছিলি? বলে হ্যাঁ। আচ্ছা শোন, তুই একটা কথা বলতো, ও যে আমার বদনাম করেছে যে আমি হাজি সাহেব মানুষ, জাকাত দিই না, মানুষের মাল মেরে খেয়ে নিয়েছি, সুদ বাটপারি খেয়ে হজ করেছি, অনেক কথা বলেছে, তুই বলছিস জাগা। এখন তোকে একটা কথা জিজ্ঞেস করছি, ওই শফিকুল ভালো না আমি ভালো তোর নজরে? তুই ঠিক করে বলতো। দাদু আপনি ভালো। তুই যদি আমাকে বলছিস আপনি ভালো, তোর অতক্ষণ আমার বিরুদ্ধে বকে লাভটা কি হলো? লাভ তো পেলে না, লাভ পেলে না, বরং তোর কাছে ও নজরে খারাপ হয়ে গেল। তো যারা মানুষের কথা বলে 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 বেড়ায়, আপনি জেনে নেন, আপনাকে যদি কেউ লোকের কথা শোনাতে আসে, আপনাকে যদি কেউ লোকের কথা শোনাতে আসে, আপনি ওকে সন্দেহ করবেন, আপনার কথাও লোককে বলে, ওর থেকে বেঁচে থাকেন। জি, পেছনে। আর সামনে সামনে কথা বলা কেমন? সামনে কথা বলা, সামনে কথা বলে অপমান করে না। আপনার গ্রামের 4টা ছেলে বর্ধমানে হারভেস্টারের নিয়ে গিয়ে ধান কাটতে গিয়ে আমার গ্রামই চলে গেছে, আমি চিনি না, ওরা ঘুরছে ফিরছে ধান কাটছে। এখন আমার চাচাতো ভাইয়ের সঙ্গে ওর দেখা দে, বলছে মৌলবি নূর মোহাম্মদকে চিনো? বলে তো আমার চাচাতো ভাই। বলে আমাদের গায়ের প্রধান বক্তাও, আবার সামনে বছর ওকে নিয়ে আসবে বলছে। তখন আমার চাচাতো ভাই বলছে, পাক্কা সুদখোর, ওইটাকে তোমরা বক্তা করেছো? পাক্কা সুদখোর, আমার কাছে ও সুদ নিয়েছে, লেখে নাও আমার নাম্বারটা, ও যখন যাবে খালি আমার নামটার নাম্বারটা দিয়ে বলবে ফোন কর, আমি বলে দিব ওই স্পিকারে যে সুদ খায়। খায়ও, সত্যি কথা, আমি সুদ খাই। এটা উদাহরণ দিচ্ছি, ভাবিলেন না যে নূর মোহাম্মদ সুদ খায়, আল্লাহ মাফ করুক, এটা উদাহরণ দিচ্ছি। এবারে একটা যুবক বলছে, ঠিক আছে আসুক দেখি ও কেমন বক্তা আছে, আমি কাউকে ভয় করি না, আমি সামনে সামনে বলে দিব। কিছু লোক আছে বলে আমি কাউকে ভয় করি না, সামনে সামনে বলে দিব, আমি কাউকে ভয় করি না, সামনে সামনে বলে দিব। বলে কি বলে না? আরে হ্যাঁ না বলেন? এটা কি ঠিক? এটাও ঠিক নয়। সব কথা প্রকাশ নয়, অনেক গোপন কথা আছে। সব কথা প্রকাশ নয়, যদিও হালাল সত্য তবুও গোপন। ওই রকম যে বলবে ওকে জিজ্ঞেস করতে হবে যে তুই কিছুই ভয় করিস না, সব কথা সামনে বলে দিস, লে বল, চায়ের দোকানে বসে বল তোর বেটাটা কি করে হলো, বল বল বিবিকে কি করে ব্যবহার করেছিলি। আমি কাউকে ভয় পাই না, সত্য কাজ হালাল কাজ প্রকাশ্যে করি, তা রাস্তায় বউকিটে শুয়ে থাকবি? আমি কাউকে ভয় করি না, আমি হক কাজ করব, প্রকাশ্যে করব। সব জিনিস প্রকাশ নয়, গোপন। ও খালি পাইতারা করছে নূর মোহাম্মদ কখন আসবে, ওকে দেখছি আজকে। ভাইরা আমার, আমি যে এসে গাড়িতে নেমেছি, আর কমিটির 5 জন লোক দৌড়ে গিয়ে বলছে হুজুর কি যায়, খাবেন, টিফিন নেবেন, শোবেন, গোসল করবেন, কি লাগবে?
তারা তাদের মতো জিজ্ঞেস করছে। এরই মাঝে ও ভিড়ে ঢুকে গিয়ে বলছে, আপনি মৌলানা নূর মোহাম্মদ? আমি বললাম, হ্যাঁ। আপনি তো পাকা সুদখোর, আপনার চাচাতো ভাই নাম অমুক, এই দেখেন নাম্বার, আমি লিখে নিয়েছি, আপনি ওর কাছ থেকে 20,000 সুদের টাকা নিয়েছেন। কথাটা ঠিকই বলেছু, আমি আর প্রমাণে গেলাম না, মাথা নামিয়ে নিলাম। আল্লাহ বলছেন, এইটাও তোর হক নাই, কোন মানুষের অপমান তুই করবি। একটা মানুষের টাকাকে ছিনিয়ে নেওয়া যেমন গোনা, মালকে ছিনিয়ে নেওয়া যেমন গোনা, তার বাইকটাকে কেড়ে নিয়ে যেমন গোনা, মেয়েদের গলার হার চুড়ি নাকের কানেরকে টেনে ডাকাতি করে ছিনিয়ে নেওয়া যেমন গোনা, ওই রকম গোনা হচ্ছে একটা মুসলমান আর একটা মুসলমানের সম্মানকে তুই ছিনিয়ে নিবি। এ কথা তোর বলার ক্ষমতা নাই। আল্লাহ বলছেন, এই রকম প্রকাশ্যে যে মানুষকে অপমান করে তাও সেও দুর্ভোগ জাহান্নামে যাবে। তোকে প্রকাশ্যে হক কথা বলে কাউকে অপমান করতে বলা হয়নি। বিশ্বনবী হাজ্জাতুল বেদাতে যে বক্তব্যটা রেখেছেন, ওই বক্তব্যের ভিতরে একটা চ্যাপ্টার আছে, লোক সকল তোমরা শুনে নাও, এক মুসলমান ওপর মুসলমানের রক্ত বইবে না, এক মুসলমান ওপর মুসলমানের মাল লুট করবে না, এক মুসলমান ওপর মুসলমানের ইজ্জতকে লুটে লিও না। সাবধানতা দিচ্ছেন। জি, তাহলে এটাও করা যাবে না। তাহলে কেউ সুদ খেয়েই যাবে বলতে পারবে না? হ্যাঁ যাবে, সামনে সামনে বলা যাবে, সামনে সামনে বলা যাবে। সেটা কেমন? মৌলানা সাহেব আপনি নূর মোহাম্মদ সাহেব? বলে হ্যাঁ, আপনার সাথে একটু দরকার ছিল, বাড়ির ভিতরে আছে তো। আপনার সাথে আমার একটু দরকার আছে, পার্সোনাল কিছু, একটু বাড়ির ভিতরে আছেন। সব সমাজের লোকটি বসে থাকলো বটুখানায় বাংলাতে, আমাকে ভিতরের দিকে নিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে বলছে, এই নামটার নাম্বারটা চিনেন? বলে হ্যাঁ। আপনি সুদ খান? বলে হ্যাঁ। বা আমি চুপ করে আছি, তখন 10টা কথা বলেন। আপনি আলেম মানুষ, আপনি বক্তব্য রাখছেন, সমাজকে ঠিক করার জন্য আপনি সব কাজ করছেন, আপনার দ্বারা এত বড় কাজ কি করে হয়? গুনাহ হবে না? ওটা তালিম হয়ে গেল। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখি। স্টেট ব্যাংকে কত আছে, আইসিআইসিআই ব্যাংকে কত আছে, এক্সিস ব্যাংকে কত আছে, আপনার এইচডিএফসিতে কত আছে, মনে মনে চিন্তা করে এই জায়গাটা কিনেছি 2 কোটি টাকা দাম হয়েছে, ওই জায়গাটা কিনেছি এত দাম আছে, রতুয়াতে 1 বিঘে জায়গা আছে, আমি কয়েক লক্ষ টাকার মালিক। আর মনে মনে ভাবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মাল আমার সঙ্গে থাকবে, মাল আমার সঙ্গী ছাড়া হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা, কখনোই নয়, এই লোকগুলোকে আমি হুতামা নামে জাহান্নামে দিব। বিশ্বনবীর একটা হাদিস, আল্লাহর নবী বলছেন, কঠিন কিয়ামতের দিনে একটি লোক হাজির হবে 5 ওয়াক্তের নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, কোরআনের তেলাওয়াত নিয়ে, পাহাড় পরিমাণ নেকি, নেকিতে ঢেরি লেগে গেছে, এত পাহাড় নেকি নিয়ে হাজির হবে। তারপরও লোকটা জাহান্নাম চলে যাবে। কেন? শুধু জীবকে বেকন্ট্রোল করেছে, পরের গীবত করেছে, ওই গীবত করনেওয়ালার সাথে ওর মালটাকে এক্সচেঞ্জ করে দেয়া হবে। আর যে লোকের গীবত করেছে ওই লোক বলবে, আল্লাহ আমি এত নেকি তো দুনিয়াতে করি নাই। আল্লাহ বলবে, গোলাম রে, তোকে যখন পেছনে কথা বলে বলে গীবত করে করে
করে বোন আমার পরমের কথা আপনি বলে দিলেন, লাভ কি হলো? আপনার তো লস হয়ে গেল। সমস্ত নেকিগুলো উনি নিল আর ওর গুনাহগুলোকে আপনাকে দিয়ে দিল। গীবত করনেওয়ালার লস ছাড়া লাভ দেখা যায় না। গীবত করনেওয়ালার লস ছাড়া লাভ দেখা যায় না। সবটাই লস, একটু নাই, গোটাটাই। এটা জয়ীফ হাদিস বলছি আপনাদেরকে। হাদিসটা জয়ীফ হলে এটা মশলার লয়, ফাজাইলের হাদিস বলছি। আল্লাহর নবী বলছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা।